আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি মজার রেসিপি নিয়ে। এই তরকারিটি হচ্ছে পেঁপে দিয়ে মাছের ঝোল। অনেকেই পেঁপের তরকারিটা খেতে চায় না, আশা করছি এভাবে রান্না করলে ঘরের সবাই খুব মজা করে ভাত খাবে আর খুব সহজেই এই তরকারিটি রান্না করে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো রান্নাটা শুরু করে দেই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই আমি একটি মশলা গুলিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এখন সামান্য জল দিয়ে এগুলোকে গুলিয়ে সাইডে রেখে দিব, এতে করে মশলাগুলো ভিজবে। আর এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে 1 লিটার মতো জল দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলগুলো ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁপে, এরকম বড় বড় করে টুকরা করে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে পেঁপেগুলোকে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারো। এখন আমি পেঁপেগুলোকে ঢাকনা দিয়ে 80% মতো সেদ্ধ করে নিব। বাকিটা মশলার সাথে কষিয়ে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে পেঁপেগুলোকে জল সরিয়ে রাখবো আর কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে তরকারিতে যে মাছগুলো দিব সেগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিব। মাছগুলো ভাজার সময় চুলার আগুনটি সম্পূর্ণ হাই ফ্লেমে রাখতে হবে আর 1 ফিট লাল হয়ে গেলে এরপর উল্টে দিতে হবে। এতে করে মাছগুলো ভেঙে যাবে না, সুন্দর করে ভাজি হবে আর রান্না করার পর মাছগুলো খেতে অনেক সফট লাগবে। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ভাজি হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিব আর এখানে তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো। তোমরা যদি তরকারিটাতে পেঁয়াজ রসুন বাটা দিতে চাও তাহলে এই পর্যায়ে দিয়ে ভালোভাবে ভেজে নিবে। এখন আমি এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর সুন্দর স্মেল বের হলে এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো আর বাটিতে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলোকেও ধুয়ে দিয়ে দিব। আর চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলেই তরকারির স্বাদ এবং স্মেলটা অনেক ভালো হবে। খুব বেশি কষাবো না, জাস্ট মশলার তেলটা উপরে উঠে আসলেই হবে। এরপর এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। এগুলোকেও এখন মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, এতে করে মশলার স্বাদটা পেঁপের মধ্যে ভালোভাবে ঢুকবে। সেদ্ধ করার সময় আমি পেঁপেটাকে খুব বেশি সেদ্ধ করে নিই, শুধু চামচ দিয়ে কাটা যায় মতো করে সেদ্ধ করে নিয়েছি। এখন বাকিটা মশলার সাথে কষিয়ে এরপর সেদ্ধ করে নিব। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন পেঁপের গায়ে জলটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য সহ একেবারে জলটা দিয়ে দিব। জলটা অবশ্যই কুসুম গরম জল দিতে হবে। জল দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর একটু ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুন ডিম করে এভাবে 10 মিনিট মতো বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এগুলোকে নেড়ে ঝোলের সমান করে দিব। এরপর ঢাকনা দিয়ে আবার 10 মিনিট মতো চুলার আগুন ডিম করে এভাবেই বসিয়ে রাখবো। এতে করে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু টকবক করে ফুটতে দিব। নামানোর আগে তরকারিটার উপরে 1/2 চা চামচ মতো চিনি ছড়িয়ে দিব। চিনিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা পরিপূর্ণতা লাভ করবে। যে কোনো ঠান্ডার তরকারিতে হালকা চিনি দিলে তরকারির স্বাদটা পারফেক্ট হয়। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। চিনি দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা অবশ্যই পেঁপের এই তরকারিটা একবার হলেও ট্রাই করবে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।